তবে কি সত্যি সত্যি আমার কেউ বন্ধু হবে না? সারাটা জীবন কি আমাকে এইভাবেই একা একা কাটাতে হবে? হে ভোলেনাথ, তুমি আমাকে সাহায্য করো। আরে, ওটা আমাদের পাঠশালার শিবু না? হ্যাঁ গো বলে দাদা, ওটা তো শিবু দাদাই। কিন্তু ও একা একা বসে ওইভাবে কাঁদছে কেন? চল তো দেখি। না ভোলা, যাস না। শুনেছি ও নাকি অপয়া, তাই গ্রামের কেউ ওর সঙ্গে মেশে না। ওর মা বাবাও কেউ নেই, ও খুব বাজে। তুই কি করে জানলি? এর আগে তুই কোনোদিন মিশেছিস ওর সঙ্গে? না মিশে কারোর সম্পর্কে খারাপ ভালো কোনো ধারণা করা ঠিক নয়, বুঝলি? এতে আবার ঠিক ভুলের কি আছে? আমরা না মিশলেও আমাদের আশেপাশের লোকেরা যদি ওকে খারাপ অপয়া বলছে, তাহলে ও নিশ্চয়ই তাই হবে। না, একেবারেই না। অপয়া বলে কিচ্ছু হয় না। এসব কুসংস্কার ছাড়া আর কিচ্ছু নয়। তাছাড়া যদিও সত্যি সত্যি তাই হয়, তাহলেও এক্ষেত্রে তো ওর কোনো দোষ নেই। তোর যেতে ইচ্ছে না করলে তুই যাস না, কিন্তু আমি ওকে এইভাবে একা একা কাঁদতে দেখতে পাচ্ছি না। ওর কাছে যাচ্ছে, এবার না জানি আমাদের সঙ্গে কি কি খারাপ হবে। তোরা এখানে? তোকে দেখেই তো এলাম। কি হয়েছে তোর? তুই এরকম একা একা বসে কাঁদছিস কেন? কাঁদা ছাড়া আমার কাছে আর কি উপায় আছে বল? সবাই আমাকে অপয়া ভাবে, খারাপ ভাবে, তাই কেউ আমার সঙ্গে মেশে না। তোরাও এখানে থাকিস না ভোলা, তারপর তোদের সঙ্গে কিছু খারাপ হলে সে দোষও আমার ঘাড়েই এসে পড়বে। আমি তো সেই কথাই বলছি ওদেরকে। দেখেছিস তো ভোলা, শিবু নিজের মুখেই বলছে ও অপয়া। এরপরও তুই অবিশ্বাস করবি? হ্যাঁ করব, কারণ আমি বিশ্বাস করি না যে আমার ভোলেনাথের ভক্তদের মধ্যে কেউ অপয়া হতে পারে। আর পয়া অপয়া বলে কিছু হয় না, এই সবটাই হলো কুসংস্কার। না রে ভোলা, কুসংস্কার নয়। ভোলেনাথ সত্যি আমাকে অপয়া করে বানিয়েছে। নইলে তোদের সবার মা বাবা আছে, কিন্তু আমার কেন নেই বল? আমার জন্যই তো আমার বাবা মা দুজনেই হারিয়ে গেছে। না শিবু, হয়তো ভোলানাথ তোর জন্য অন্য কিছু ভেবে রেখেছেন। তুই এসব নিয়ে ভাবিস না। আজ থেকে তুই আমাদের সঙ্গে থাকবি, আমাদের সঙ্গে খেলবি। সত্যি বলছিস? তোরা আমার সত্যি সত্যি বন্ধু হবি? হব বই কি, বন্ধু হব বলেই না তোর কাছে এলাম। আজ থেকে তুই আর একা একা থাকবিও না, চোখের জলও ফেলবি না। চল দেখি এখন আমাদের সঙ্গে। এবার তোদের এই নতুন বন্ধুই তোদের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে আসবে ভোলা। তুই যেমন বিশ্বাস করিস বন্ধুত্বে, তেমনি আমি বিশ্বাস করি শত্রুতায়। এবার আমি এমন চাল চালবো যে তোর এই নতুন বন্ধুই তোদের সব থেকে বড় শত্রু হয়ে উঠবে। না, আবার চাল চালবেন আপনি, তারপর আবার সেই আপনি হারবেন কেন গুরুদেব? বারবার এই চাল চেলে সব ভেস্তে যেতে দেখেও আপনার ভালো লাগে আবার নতুন করে ভোলাদের পেছনে লাগতে? মরকট খক্কস, কতবার বলেছি তোকে আমার কথার মাঝে কথা বলবি না তুই। এবার তার শাস্তি ভোগ কর বেটা। এ আপনি কি করলেন প্রভু? আমার অমন বিচ্ছিরি রূপ থাকতে আপনি আমাকে এরকম বাজে সুন্দর দেখতে করে দিলেন কেন? করেছি এক বিশেষ কারণে গর্ধ। তোর এই রূপে যে হবে এবারে আমার দুরূপের দাস। আপনি যে কি বলেন কিছুই বুঝি না। আপনি আমাকে আবার খোকস করে দিন দয়া করে। আমি এই মানুষ রূপে নিজেকে সহ্য করতে পারছি না। আমার কি সুন্দর সবুজ গায়ের রং ছিল, কুলোর মতো কান ছিল, মূলোর মতো দাঁত ছিল। খোকস সমাজে আমার রূপের কত নাম ডাক ছিল। সেই সব ছেড়ে এই আপনি কি এক বাচ্চা ছেলের রূপ আমায় দিলেন গুরুদেব? না না, আপনি দয়া করে এই রূপ ফিরিয়ে নিন। না, কিছুতেই না। তোর এই রূপ যে এখন আর তোর রূপ নয় রে। আর তুইও এখন থেকে আর মামিক নোস, বরং তুই হলি ভোলার বন্ধু শিবু। এবার তোকে একটা বিশেষ কাজ করতে হবে। শিবু? সে আবার কে?
কোথা থেকে এলো? আমি এসব শিবু টিবু হতে পারবো না। আমি তো মামিকে ঠিক ছিলাম। তুই ঠিক মনে করলেই তো আর হবে না। আমি যা মনে করব তোকে তাই হতে হবে। আমি চাই এখন তুই শিবু সেজে ভোলাদের মধ্যে মিশে যা। তারপর একে একে ভোলার বন্ধুদেরকে ওর থেকে আলাদা করে ওকে পুরো একা করে দে। ও একা হয়ে গেলেই মানসিকভাবে এত দুর্বল হয়ে পড়বে যে আমার সঙ্গে লড়াই করার ক্ষমতাই আর ওর থাকবে না। তা যদি না হয়? হবে হবে, আমি বলছি তো হবে, হতেই হবে। শোন, সবার প্রথমে তোকে গিয়ে ওই আসল শিবুকে বন্দি করে লুকিয়ে রাখতে হবে। তারপর ভোলাদের সঙ্গে মিশে ওদের মধ্যে শিবু সেজে সবার কানে বিষ ঢালতে হবে। কাজ হয়ে গেলে তুই ফিরে আসবি এখানে, মনে থাকবে? সে না হয় থাকবে, কিন্তু এর মাঝে যদি ভোলা আমাকে চিনে ফেলে তাহলে কিন্তু কিলিয়ে আমায় কাঁঠাল পাকা করে ছেড়ে দেবে গুরুদেব। ভোলার মার খেয়ে খেয়ে আমার শরীরের হাড় মজ্জাগুলো পর্যন্ত বিষ ব্যথা। আর কিন্তু আমি ওই মার সহ্য করতে পারবো না। কিচ্ছু হবে না বলছি তো, শুধু তোকে যা বললাম তাই করবি। ওই বকুল আর নন্দীকে ভোলার কাছ থেকে আলাদা করে দিতে পারলেই তোর কাজ শেষ। যার কথা না বাড়িয়ে এক্ষুনি যা তুই কৈলাসপুরে। যেতেই হবে, যাই তাহলে। আবার ভোলা, জানি না এবারে আবার কি লেখা আছে আমার কপালে। ভোলা, এবার তোর চালেই আমি মাত করব তোকে। চেষ্টা করেও তুই এবার আমার এই চালকে কিছুতেই ধরতে পারবি না। আর আমার এই চালের হানা আঘাত থেকে নিজেকেও বাঁচাতে পারবি না। আবার আমি চোর হয়ে গেলাম। এত মাথা খাটাবার পরেও বারবার যে আমি কি করে চোর হই কে জানে। এবার নাও, খোঁজো সবাইকে, কোথায় যে লুকালো সবাই। আর ওই ভোলাটার যা বুদ্ধি, সবাইকে খুঁজে পেলেও ও সেই আমাকে ধাপ্পা দিয়েই ছাড়বে না। আমাকে সাবধানে সবাইকে খুঁজে বের করতে হবে। এবার দেখি আমার নজর থেকে ওই শিবু কি করে পালায়। সে যেখানেই থাক, যার আড়ালেই থাক, আমি ওকে ঠিক খুঁজে নেব এই চশমার জোরে। তারপর ওটাকে অজ্ঞান করে বন্দি করে দিতে পারলেই আমার প্রথম কাজ শেষ। ওই তো শিবু, ওই তো আমার প্রথম লক্ষ্য। একবার ওটাকে বন্দি করে লুকিয়ে ফেলতে পারলেই ব্যাস। তারপর আমি শিবু সেজে ভোলা আর ওর বন্ধুদের মধ্যে দূরত্ব বাড়াবো। আর দোষ হবে ওই অপয়া শিবুর। সত্যি নন্দীটা বোকাকে বোকাই রয়ে গেল। আরে বাবা, একটু দৌড়াদৌড়ি না করলে কি আর চোর ধরা যায়? এই দেখ নন্দী, আমি এখানে। কই, এখানে তো ভোলা নেই। তার মানে আমাকে বোকা বানাতেই ও এদিকে ডেকে আনলো। ভোলা, আজ আমি সবার আগে তোকেই খুঁজে বের করব। শিবু, বেরিয়ে আয়, তোকে দেখে ফেলেছি। তুই ওই গাছের আড়ালে আছিস। শিবু, বেরিয়ে আয় বলছি। শিবু! কিরে, তোকে বললাম না বেরিয়ে আসতে? তোকে আমি দেখে ফেলেছি। দেখে ফেললেই বাকি, আমাকে দেখে ফেললেও ভোলাকে তো তুই আর দেখতে পাসনি। ওর তোর থেকে অনেক বেশি বুদ্ধি, ও তোকে ধাপ্পা দিয়েই ছাড়বে। সে চিন্তা তোকে করতে হবে না, তুই বেরিয়ে আয় ব্যাস। একবারও ভেবেছিস কেন বারবার তুই চোর হোস আর বারবার ভোলা তোকে ধাপ্পা দিয়ে চোর খাটায়? আজ পর্যন্ত লুকোচুরি খেলায় কতবার ও চোর হয়েছে তুই বলতে পারবি? একবারও হয়নি, কিন্তু তাতে কি? গুনতিতে যদি আমি চোর হই তাহলে? গুনতিতে চোর হোস নাকি তোকে ভোলা গুনে গুনে সেখানেই দাঁড় করায় যেখানে তুই চোর হবি? একবার মনে করে দেখ তো। তুই আমার বাঁ দিকে আয় নন্দী, গুনতে সুবিধা হবে। দেখলি তো আমি কেন বলছি ভোলা তোকে ইচ্ছে করে বারবার চোর করে, যাতে তুই খেটে মরিস
আরো আরাম করে লুকিয়ে থাকতে পারে। আমি কিন্তু তোর তেমন বন্ধু নই, সে তুই আমাকে যতই অপছন্দ করিস। আমি চাই যাতে তোকে বেশি খাটতে না হয়। তাই কি বল? তাই তোকে আমি সাহায্য করব। ওই সে পাথরের পিছনে লুকিয়ে আছে বকুল, আর ভোলা আছে ওই আম গাছের ডালে পাতার ভাগে লুকিয়ে। দেখলি তো, আমি জানি সবাই ধরা পড়ে গেলে আমাকেই চোর খাটতে হবে, যেহেতু আমি সবার আগে ধরা পড়েছি। কিন্তু তাও আমি তোর জন্য সবাই কোথায় আছে বলে দিলাম। এবার যা, ওদের ধরে নে। তার মানে শিবু যা বললো তাই তো সত্যি। তবে কি ও সত্যি সত্যি আমাকে কম খাটাতে চায় বলেই? না না, এত তাড়াতাড়ি ওকে বিশ্বাস করলে চলবে না। আগে দেখি ও যেখানে বললো ভোলা সেখানে আছে কিনা। আমি জানি নন্দী, তুই এখানেই লুকিয়েছিস, কিন্তু আমি তোকে প্রথমে ধরবো না। আমি তোর খারাপ চাই না রে, তোকে অযথা খাটাতেই চাই না। আমি তো শুধু তোর ভালো চাই। তবে ওই ভোলা, সে মোটেই তোর ভালো চায় না। ও সবসময় তোকে ওর সঙ্গে কেন রাখে জানিস? কারণ যাতে তোকে ছোট করে ও বড় হতে পারে। নইলে ও যেখানে জানে তুই বোকা শোকা, খাবার পেলেই সব ভুলে যাস, সহজেই বিপদে পড়িস, তারপরেও ও তোকে সব জায়গায় কেন নিয়ে যায় বল? আসলে ও চায় তুই প্রতিবার এইভাবেই ছোট হোস আর ওর শক্তির দাবেদারি করিস। সত্যি ভোলা আমাকে নিয়ে এমন ভাবে? নিজেই পরীক্ষা করে নিস। তুইও ধরা পড়ে গেলি রে বকুল, কিন্তু আমি চাই তুই না, নন্দীকে আগে ধরতে, যাতে এর পরের বার ওকে চোর করে আমরা আরো বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারি। ও যা বোকা, ও কিছুতেই আমাদের ধরতে পারবে না। ভোলাও তাই বললো। ভোলা দাদা এই কথা বলেছে তোমায়? তবে আর বলছি কি, ভোলাই তো আমাকে বললো যে নন্দী কোথায় লুকোতে পারে। ও তো এই গাছের আড়ালে আগেরবার যেখানে আমি লুকিয়েছিলাম সেখানে লুকিয়েছে। পথে তোকে দেখে নিলাম তাই। আর ভোলা নন্দীকে ধরিয়ে দেবে নাই বা কেন? ও যা ভোলার নামে বাজে বাজে কথা বলে। যাই বলিস, নন্দী কিন্তু ভোলাকে খুব হিংসে করে। মোটেই না, আমাদের নন্দী দাদা ভোলা দাদাকে কত ভালোবাসে তুমি জানোই না? প্রতিবার যত বিপদই আসুক, নন্দী দাদা ভোলা দাদাকে কিছুতেই ছেড়ে যায় না। ভালোবাসে না ছাই, ও প্রতিবার চায় ভোলার থেকে কৃতিত্ব নিয়ে নিজে নাম কিনতে। ওই যে আগেরবার পাণ্ডুলিপি খুঁজতে গেলি তোরা, সেবার কি হয়েছিল তা তো দেখলি। ও পাণ্ডুলিপি খুঁজে তোদের একবারও বলেছিল সে ওটা খুঁজে পেয়েছে? তা না করে ও তো নিজেই পাণ্ডুলিপি পড়তে গিয়ে বিপত্তি ঘটালো। কি তাই না বল? হ্যাঁ তাই তো, কিন্তু তুমি এসব কথা ভোলা বলেছে। আর এও বলেছে যে ও জানে নন্দী ওকে হিংসা করে, কিন্তু যেহেতু ভোলা বড় মনের মানুষ, তাই ও চায় না নন্দীকে সোজাসুজি কিছু বলে সম্পর্ক নষ্ট করতে, বুঝলি? তাই নাকি? এই কথা তো আমার জানা ছিল না। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, প্রতিবার নন্দী দাদার জন্যই তো ভোলা দাদা আর আমাকে বিপদে পড়তে হয়। দেখো একবার ছেলের কাণ্ড, প্রতিবার আমরা ওকে বাঁচাই আর ও কিনা সেই ভোলা দাদাকে। তবে আর বলছি কি, তুই বরং এখানেই দাঁড়া, আমি নন্দীকে ধরে আসি আগে, নয়তো তোকে ধরেছি জানলে তোকেই চোর দিতে হবে। শুধু ভোলা নয় রে নন্দী, ওই বকুলও দেখছি তোকে ছোট করতে চায়। নইলে আমার কাছে ধরা পড়ে যাওয়ার পরেও বলে তোকে আগে ধরতে, যাতে তুই চোর হোস। ও তো দেখছি একেবারে ভোলার মতোই চিন্তা ভাবনা করে। তাই না? হবেই তো, ও তো এক নম্বরের ভোলার ন্যাওটা। ভোলা উঠতে বললে ওঠে আর বসতে বললে বসে। তুইও তো তাই করিস ভাই, ভোলার একেবারে লেজুর হয়ে ঘুরে বেড়াস। কিন্তু এবার আর আমি লেজুর হয়ে ঘুরবো না। এবার আমি নিজের মতো থাকবো, না ভোলার সঙ্গে মিশবো না মিশবো বকুলের সঙ্গে। আবার তুই ধরা পড়ে গেলি নন্দী, তুই সত্যি বড্ড বোকা। আমি বোকা নই ভোলা, আমি আর তোদের সাথে খেলতে চাই না। কিন্তু কেন খেলতে চাস না কেন? আচ্ছা বাবা, তোর বদলে আমি চোর দিয়ে দিচ্ছি, তাহলে তো খেলবি। না, আমি আর কোনোদিন তোদের সাথে খেলবো না, কথাও বলবো না, যত সব।
চাপ বাবা, এই নন্দীর আবার হঠাৎ করে কি হলো? রাগ হয়েছে বোধহয়, বারবার প্রথম ওকেই ধরে ফেলার জন্য চোর হচ্ছে তো। সত্যি ও খুব বোকা। একেবারেই না শিবু, বরং ও খুব সরল। ওর মাথায় কোনো প্যাঁচ নেই, তাই ওকে সবার বোকা বলে মনে হয়। কিন্তু ওর মতো মনের মানুষ হয় না। ও প্রতিবার আমার জন্য বিপদের মুখে ঝাঁপিয়ে পড়ে, জানিস তুই। তারপরে ঠিকই, কিন্তু পরে নিজের জন্যই বলে দাদা। ও চায় নিজেকে তোমার থেকে বড় দেখাতে, যাতে সবাই তোমার বদলে ওকে নিয়ে মাতামাতি করে। কিন্তু ভোলানাথের কৃপা যখন তোমার কাছে আছে, তখন তোমার চিন্তা কি বলো? চিন্তা আমার সেখানে তো নয় বকুল, চিন্তা তো আমার হচ্ছে তোর কথা শুনে। শিব না হয় নতুন, কিন্তু তুই তো নন্দীকে এত দিন ধরে চিনিস। তুই নন্দীর সম্পর্কে এমন কথা বলছিস কেন? বলছি কারণ আমি ওর আসল রূপ বুঝেছি, তাই। আমি তোমার ভালো চাই, তাই বললাম। শোনার হলে শোনো, নইলে শোনো না। বকুল, বকুল, যা, সবাই তো তোকে ছেড়েই চলে গেল ভোলা। তুই তো একদম একা হয়ে গেলি। না, এবার তবে আমিও যাই, আমার আবার বাড়িতে কাজ আছে। চাপ বাবা, সবার আজ হলোটা কি? সবাই এরকম একে অপরের ওপর এত রেগে আছে কেন? কেন জানি না, মনে হচ্ছে নন্দী বকুল দুজনেই কোনো কারণে ভুল বুঝেছে। কিন্তু কেন? কে বোঝালো ওদের ভুল? আমাকে এর কারণটা আগে খুঁজে বার করতে হবে। হ্যাঁ, এ কি? এই জঙ্গলের মধ্যে কেমন যেন গোঙানির শব্দ পাচ্ছি। তবে কি কেউ... এ কি শিবু, তোকে এইভাবে এখানে কে বেঁধে রাখলো? আর বলিস না ভাই, আমরা যখন লুকোচুরি খেলছিলাম, নন্দী চোর দিচ্ছিল। আমি একটা গাছের আড়ালে লুকিয়েছিলাম। তারপর তার মানে নন্দীর চোরের সময়ই তোর সঙ্গে এরকম হয়েছে। তাহলে যে শিব আমাদের সঙ্গে লুকোচুরি খেললো, সে কে? চল আমার সঙ্গে। কোথায়? তোর বাড়ি, কারণ তুই সেজে এখন সে তো ওখানেই আছে আশা করি। এ কি, তোরা একসাথে আমার এখানে কি করছিস? কারণ তোর আসল চেহারাটা আমাদের জানার খুব দরকার। মানে তুমি নন্দী দাদাকে ভোলা দাদার নামে, আমার কাছে নন্দী দাদার নামে ভুলভাল কথা কেন বলেছো বলো? এই রে, এরা সব ধরতে পেরে গেছে। যাক কি যাক, আমি তো আর কিছু করিনি, করেছে শিবু। কে তুমি? আমি কে মানে? তুমি কি ভুলে গেলে নাকি? আমার নাম তো শিবু। তুমি যদি শিবু হও, তাহলে একে শিবু? এই মরেছে, এটাও ধরে ফেললো কি করে? সত্যি করে বলো তুমি কে, নইলে মামি তুই, তোর এত বড় সাহস যে তুই আমার বন্ধুদের মধ্যে ঝগড়া লাগাবার চেষ্টা করিস, আমার বন্ধুকে বন্দি করে বেঁধে রাখিস। গুরুদেব, আবার আমি ফেসে গেলাম। গুরুদেব, আমাকে বাঁচান গুরুদেব, গুরুদেব। মার্কট খোকসটার দ্বারা একটা কাজও হলো না। বলি ভোলার বন্ধুদের মধ্যে ঝগড়া লাগাতে পারলি না, ভোলাকে মেরে আয়, তাও না। ও কিনা ভয়ে পালাচ্ছে, কিন্তু না, এত সহজে আমি মামিককে পালিয়ে আসতে দেব না, কিছুতেই না। যা মামিক, এখন তোর শক্তি আরো 5 গুণ বেড়ে গেছে। এবার তুই গিয়ে ভোলাকে খতম করে আয়। যা যা মামিক। ও যে আরো বড় হয়ে গেল। এসবই ওর গুরু ভীমানির চাল শিবু, চিন্তা করিস না। কি দেখছিস? পালা পালা সবাই। বলে দাদা, বাঁচাও! ভোলা, কিছু একটা কর, ও যে বকুলকে তুলে নিল। জয় ভোলেনাথ!
দেখুন গুরুদেব, আপনার শক্তিতে কেমন ভেজাল একবার দেখুন। এবার ভোলা কি আমাকে আর আস্ত রাখবে? ভোলা ভাই, আমাকে ছেড়ে দাও। বিশ্বাস করো, আমি আসতে চাইনি, দয়া করো। না, কিছুতেই না। ক্ষমা করো আমায়, ক্ষমা করো। বেশ, করলাম। তবে এই শেষবারের মতো। সত্যি ভোলা, তুই অসাধারণ। আমি কিছু নই রে শিবু, সবই আমার ভোলানাথের কৃপা। বলেছিলাম না, ভোলানাথ তার ভক্তদের কোনো দিনও বিপদে পড়তে দেন না। জয়